দিয়ে পড়ছে বলো কার বা চোখের জল। পাগল রাতে ঝড়ের ভেতর উড়ায়ালো ফানুষ, আধারগুলো নিংড়ে মনে সংসার মানে কাছের মানুষ, কাছের মানুষ, কাছের মানুষ, কাছের মানুষ। কোনো শোনাশুনি তুই পারলি কি করে? পারবে না কেন? ওর কি আমাদের কথা মনে আছে নাকি? আমার কথাটা শোনা গেল কোনো না। কথা নেই, আজকে কোনো কথা নেই। তোর আগে তোর শাস্তি হবে। হ্যাঁ, ওর শাস্তি হলে হবে। ওর শাস্তি হলে হবে হবে, আগে তোরা বস। আচ্ছা ঠিক আছে, বসি। ঠিক আছে। এই বস। এটা কেমন ব্যাপার? তুই বাইরে চল। কবে এসেছিস আমাদেরকে জানাবি না? আশ্চর্য। এই চল রেডি হ, বাইরে বাইরে চল। চল কোথায়? বাইরে চল, আজকে আনন্দ হবে, মজা হবে, ঘুরবো সারাদিন। আচ্ছা শোন, আজকে আমি একদম বেরোতে পারবো না। কেন? বাচ্চারা একদম ফাঁকা, পাহারাদারে কাজ করতেছে, বুঝলি? শোন, তার চেয়ে এক কাজ করি, ফোন করে খাবার দাবার অর্ডার দিই। দ্যাটস নট এ ব্যাড আইডিয়া। কিন্তু তবু জানিস, তোর সাথে না আসলে আমাদের কথাই বলা উচিত না। কেন? আবার কি হলো? আবার কি হলো মানে? তুই জাহাজে গিয়ে না আমাদের বুড়ে থাকলি, কিন্তু এখানে এসেও কি একবার আমাদের কথা মনে হবে না? আচ্ছা শোন 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 শোন, আমি ভেবেছিলাম আমি এসে তোদেরকে একটা সারপ্রাইজ দিব, কিন্তু উল্টা তো তোরাই আমাকে চমকে দিলি। আচ্ছা ঠিক আছে, ঝগড়া করতে হবে না, যা খাবার অর্ডার দে যা। হ্যাঁ, তপুর কাছে কিন্তু আমাদের অনেক খাওয়া পাওনা আছে। ও কিন্তু আমাদের অনেক ফাঁকি দিছে, আর ফাঁকি দিলে চলবে না। আচ্ছা ঠিক আছে বাবা, তোরা যা বলবি তাই হবে। আচ্ছা এই ঋতুকে ফোন করলো তো না? ওকে তো ওকে আসতেই তো আমরা বলবো। আসতেই বললাম, তুই তো এলো না। না আসলে কি করবো বলো? আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে আসি একটা। কাকে? ঋতুকে করে দেখতে পারিস, তুই ফোন করলে হয়তো বা আসতেও পারে, বলা যায় না। আমি পিৎজা হাটে ফোন করবো। ওয়াও, পিজা তবু তাড়াতাড়ি কর প্লিজ। শুধু পিৎজাতে হবে না কিন্তু, বেশি পার্টি চাই। আই বেশি আর বলার দরকার নেই, যা। আরে না হোক না, সমস্যা কি? সেটাই। হইয়া আমি দেশান্তরী, দেশে বিদেশে বিড়াই তরি রে, নোংর ফেলি ঘাটে ঘাটে, নোংর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে, আমার মনের নোংর পইড়া রইছে হায়রে, সারেং বাড়ির ঘাটে। সারেং বাড়ি না ঋতুর বাড়ি? হ্যাঁ, কোনটা? সারার বাড়ি? মানে সারেং বাড়ি হচ্ছে বলে। ভালো বলেছিস। আচ্ছা একটা জিনিস দেখেছিস, ঋতু কিন্তু আমাদের কোনো পাত্তাই দিল না। বললাম এতদিন পরে তপু এসেছে, চল দেখা করে আসি। হ্যাঁ, এমন একটা ভঙ্গি করলো যেন চেনেই না। আচ্ছা ও যদি না আসতে চায় আমাদের কি করা আছে বল? আচ্ছা দাঁড়া, তো ঠিক। তপুর কি ঋতুর কথা মনে আছে? মানে তপুর তো এখন নীল নদের পাড়ে নীল চোখ নারী। হতে তপু, পারে। তুই কি বলিস? কিছু বল। আচ্ছা তবু তোর হাতের এই ট্যাটুটা কোত্থেকে করছিস? জোশ তো। হ্যাঁ ভালো। হ্যাঁ, সুন্দর। দেখি ই কসম লাগে নাকি রে? দেখেছি একটু, ওই সময় ব্যাপার না। আচ্ছা এই এই চল এক কাজ করি, কি? আজকে আমরা সবাই মিলে ঋতুর বাড়িতে হামলা করি। বাহ, এটা করা যায়। ফাইন, চল। চল। না কেন? কেন? ঋতু আসেনি বলে কি তোর মন খারাপ? আচ্ছা তোর এখানে এসেছিস, খাওয়া দাওয়া কর, হ্যাঁ, মজা কর, ফুর্তি কর। সেটা তো করছি রে বাবা। চিন্তা কর, মনটাই নষ্ট করে দিল নাকি? ওকে, আমরা গান শুরু করে দিই। হইয়া আমি
দেশান্তরী। তোর কি হয়েছিল তপু? না তো কিছু না। আচ্ছা ঋতুর কি হয়েছে তুই জানিস? না কেন, কি হয়েছে? না, এতদিন পর তুই এলি, আমরা ওকে বললাম চল সবাই মিলে যাই, মজা হবে, কিন্তু শোন, ও না হলে না আসবে, তাতে আমার কি? না এলে না আসবে মানে? এতদিন আমরা সবাই মিলে আড্ডা দিয়েছি, এখন এমন কি হলো যে ও আমাদের সাথে আড্ডা দিতে পারবে না? তাছাড়া তুই এতদিন পর এসেছিস, ও তোকে দেখতে আসবে না? কি সারা, ঋতুর সাথে আমার কথা হয়েছে, দেখাও হয়েছে। তাই? হুম। কি? কিছু না। আচ্ছা তপু, তুই আমাকে তোর বন্ধু মনে করিস না, না? এটা কেন বললি? এমনি। ঘুরে দাঁড়ানো। এটা আমার ছোট হবে তো, আমার তো লার্জ সাইজ। এটা একটু প্যাক করো। তুমি আমাকে টি শার্ট গিফট করছো? তাহলে তো তোমাকেও একটা কিছু দিতে হয়। দাঁড়াও, ইয়ে তিতির, আমি তো কোনো কিছু বেছে কিনতে পারি না, তুমি একটু বেছে নাও না। থামো তো, সারাক্ষণ শুধু বক 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 বক। বা তোমাকে একটা কিছু। তোমার জন্য কিনেছি কে বললো? তাহলে দাদার জন্য। হ্যাঁ, চলো। নামো। মানে আরে আমি তোমাকে নিয়ে বাড়ি পর্যন্ত যাবো নাকি? ও আসো না, এটা তোমার। হ্যাঁ, এই হ্যাঁ চলো। টাটা। এই তিতির, তিতির, তিতির।
খুলেই দেখ। আরে টি শার্ট জোস তো আমার জন্য। কিন্তু এসব করতে গেলে কেন? কেন, আমি বুঝি তোকে কিছু দিতে পারি না? বড় হয়ে গেছিস না? আচ্ছা শোন, এবার যাওয়ার আগে আমি তোকে একটা শাড়ি গিফট করব। শাড়ি? কিন্তু আমি তো শাড়ি পরি না। তো কি হয়েছে, আর তুই যেটা পছন্দ করবি সেটাই কিনে দেবো। আর মনে কর তোর পরীক্ষার জন্য কিনে দিচ্ছি, ওকে? আচ্ছা এবার চল মাকে দেখে আনি। তুই যা। আরে চল তো মা 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 দেখো দিদি আমার জন্য কি এনেছে। জোসনা আমার জিনিসটা। শুধু কি হচ্ছে? তবু কাজ করছি। আচ্ছা মা, তিতির আমার জন্য এত শখ করে এটা আনলো, একটু ভালো বললে কি হতো? বললাম না ভালো। কি রে? তোমার কি শরীর খারাপ মা? না। তাহলে কি তাহলে? কি? না কিছু না। হ্যালো, যাক, ধরেছো তাহলে। তুমি এখন ফোন করেছো কেন? তুমি এখন একটু বেরোতে পারবে? জাস্ট 5 মিনিটের জন্য। মানে পাগল নাকি? একটু আগে না বাড়ি ফিরলাম। না না, এখন পারবো না। প্লিজ বের হও না। আচ্ছা কেন? তোমার দেয়া টি শার্টটা পরেছে। তুমি কোথায় এখন? কেন, রাস্তায়। রাস্তায় মানে? তুমি রাস্তায় দাঁড়িয়ে শার্ট পাল্টে ফেলেছো? সমস্যা কি? তুমি না। জানো, আমাকে এমন করে কেউ কখনো কিছু দেয়নি। তুমি প্রথম। তাই লোভ সামলাতে পারলাম না, রাস্তায় দাঁড়িয়ে পাল্টে ফেললাম। প্লিজ আসো না একটু, প্লিজ। এখন পারবো না, রাখি, বাই। হ্যালো। শোনো, তুমি থাকো, আমি আসছি। আচ্ছা ছোটকা, একটা কথা জিজ্ঞেস করবো? কি? বাড়িতে হচ্ছেটা কি বলতো? কি হচ্ছে? না মানে তিতির আর মা সারাক্ষণ একটা স্টোন ফেস নিয়ে ঘোরাঘুরি করে, কেউ কারোর সাথে ঠিক মতো কথাও বলে না। কি সমস্যা? তুই টের পেয়ে গেছিস? আচ্ছা টের পাবো না? এ বাড়িতে 1 ঘন্টা থাকলেই বোঝা যায় সামথিং ইজ রং। তোমাকে বলো তো কি হয়েছে? আসলে দাদা এবার অসুস্থ হওয়ার পর থেকেই। না কিন্তু ছোটকা, বাবারের ব্যাপারটা তো নতুন না। সেটা ঠিক আছে, কিন্তু ভাবি এবার একটু বেশি রিঅ্যাক্ট করছে। অবশ্য সেটার কারণ ছিল। আর তিতিরকে তো জানিস, তার বাবাকে কে কিছু বললে সেটা একদম নিতে পারে না। মাঝখানে অবশ্য দাদার মাথায় আরেকটা ভূত চেপেছিল।
কিরকম? দাদা ঠিক করেছিল আশ্রমে চলে যাবে, মানে? সেই জন্য কিছু টাকা ডোনেশনও দিয়েছিল। আর এই সব কিছু মিলেই ভাবি নিজেকে অনেক গুটিয়ে নিয়েছে। আচ্ছা ছোটকা, তোমার কি মনে হয় না মা বাবাকে একটু বেশি শাস্তি দিয়ে ফেলছে? আরে আপা দুলো ভাই, কেমন আছিস? এই তো কি ব্যাপার আপনারা হঠাৎ করে? আরে শ্বশুর বাড়িতে আসতে আবার দাওয়াত লাগে নাকি? হ্যাঁ, তো সব কই? আরে তুমি না করো তো না জানো না? হ্যাঁ প্রথমে আরে বাবা। এই আমি বাড়িতে কি নেই নাকি? না কেউ নেই, ভাবি গেছে স্কুলে, দাদা আশেপাশে কোথাও, আর তিতিরও বাসায় নেই। তপু তপু কোথায়? আরে ওকে বাড়িতে থাকে নাকি, সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছে। গুলবাই তো কতদিন পর আসলো। সেই যে একদিন আমাদের বাড়িতে গেল, তারপর তো ওর দেখাই নেই। আচ্ছা পুপুর বাড়িতে গেলে কি হয়? আরে বাবা, এই বয়সে আত্মীয় স্বজনের বাসায় গিয়ে মুরব্বীদের সামনে বসে থাকলে চলে? বন্ধু বান্ধব আছে না? দেখ, তপুর সঙ্গে দেখা করতে এলাম, অথচ ওই নেই। তোরা কি তপুর সাথে দেখা করতে এসেছিস? না না, বাসায় আসলে সবার সাথে দেখা হয়, এই আর কি। আর তাছাড়া বড় ভাবেও তো অনেকদিন বাসা ছিলেন না, তাই না? কোথায় যেন বেড়াইতে গেছিলেন, হ্যাঁ। তার সাথে একটু দেখা সাক্ষাৎ হইলো আর কি। তা নায়ক সাহেব, তোমরা আবার দেরি করা দিলাম না তো? না না না, আমার শুটিং তো দুপুরবেলা। দুপুরে? তাইলে আর কি, তোমার সাথে একটু কথা টথা বলে চলে যাই। দাদা আশেপাশে কোথাও গেলে চলে আসবেন, দাদার সাথে দেখা করে যান। এই আবির, বাবার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানটা তো মেজদার বাড়িতেই হবে না? সেটাই তো ভালো। এক মৃত্যুবার্ষিকী নিয়ে এত ঝামেলা করার কোনো দরকার আছে? কোথায় হচ্ছে সেটা তো বিষয় না, তাই না? পালন করাটাই মুখ্য। তখন তুমি তো বলেছিলে আমাদের বাড়িতে করতে। আরে বাবা, আমি তো তখন বলছিলাম ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, সেই কারণে। এখন তো আর সেই ঝামেলা নাই, তাই না? আবির, এই বড়দা কি আমার উপর খুব রেগে আছে? না না, দাদা তো নিজ থেকেই বললো মেজদার বাড়িতে করতে, রাগ করলে তো এটা বলতো না। রাগ করবে কেন? ছোট ভাই করতে পারে না? এই বাড়িতে করাও যে কথা, ওই বাড়িতে করাও সেই কথা। এগুলো আপনারা বসেন না, একটু আসছি। এই এক বছরে এই বাড়িতে কত কিছু দেখলাম। এই যে এগুলো দেখ, এটা খুব বেশি ইম্পর্টেন্ট, আসার সম্ভাবনা অনেক বেশি, নোট করে নিস কিন্তু। তো এগুলো সব পড়া শেষ তাই না? আরে না, বাকি আছে, তবে প্রায় শেষ। তোর তো সব শেষ, আর আমি তো সবে শুরু করলাম। তো কি হবে, সময় তো আছে। আমার খুব ভয় করছে রে। কেন? শেষ পর্যন্ত পরীক্ষাটা দিতে পারবে তো? কি সব আবল তাবল বকছিস, সব ঠিকই হবে। আরে না, দেখিস না আমার পরীক্ষার সময় কেমন গন্ডগোল হয়। কয়দিন আগে হসপিটাল থেকে আসলাম, আর বাসায় তো পড়াই মন বসে না। তোর এখানে আসি, যাও একটু পড়া হয়। কেন, বাসায় কি করিস সারাদিন? ঝগড়া করিস? আমি কি ঝগড়াটে নাকি যে ঝগড়া করব? আর তাছাড়া ঝগড়া করা আছেই বা কে?
ব্রোকেন ফ্যামিলির ছেলে মেয়েদের অনেক কষ্ট, বুঝলি? হ্যাঁ, সব কিছুতে এত সিরিয়াস একটা ব্যাপার বানাতে হবে না। শোন, তুই চাইলে এই নোটগুলো নিতে পারিস। সত্যি? বাহ, হ্যাঁ, থ্যাংক ইউ। কিন্তু জাস্ট ফটোকপি করবার জন্য, তুই খুব ভালো রে। তাই না? আসো। তুমি কি অফিস থেকে এলে? হ্যাঁ, চা খাবে তো? দাও। দাঁড়াও, এনে দিচ্ছি একটা মিনিট। পাখির মানে? না, ও আজ একটু তাড়াতাড়ি চলে গেছে। তাহলে থাক না, তুমি আবার কষ্ট করবে। কোনো কষ্ট নেই, সব কিছু রেডি আছে, আমি নিয়ে আসছি, তুমি বসো। এনো। থ্যাংক ইউ। ভাবি, পরশু তো বাবার মৃত্যুবার্ষিকী, তোমরা সবাই আসছো তো? তুমি কি আমাকে দাওয়াত করতে এসছো? না না, তা কেন হবে? তুমি তো আমাদের বড় ভাবি। বাবা মা মারা যাবার পর তুমি আর দাদাই তো আমাদের সব। আমি আসবো। তোমার দাদাকে বলো। হ্যাঁ, দাদাকে বলেছি, ওনার অনুমতি নিয়েই তো করছি। আয়োজন অবশ্য তেমন কিছু না, সকালবেলা কোরআনখানি, আর দুপুরে আমরা সবাই একসঙ্গে খাবো, বিকেলে মিলাদ। ঠিক আছে, আমি সকাল সকালই চলে আসবো। ভাবি, তুমি দাদাকে নিয়ে আসছো তো? হ্যাঁ, আমি বলবো সকালে যেতে। ভাবি, তুমি আসার পর দাদা কি তোমাকে কিছু বলেছে? কি নিয়ে? না মানে ওই বাবার মৃত্যুবার্ষিকী আমাদের বাসায় হচ্ছে, সে ব্যাপারে কিছু? না তো। মানে দাদা যদিও অনুমতি দিয়েছে, কিন্তু তারপরেও ঠিক বুঝে উঠতে পারছি না দাদা আমার উপর রাগ করে আছে কিনা। কি আশ্চর্য, অনুমতি দিলে আবার রাগ করবে কেন? তা ঠিক। ভাবি, দাদা আসবে তো না? আসিফ, তুমি শুধু শুধু টেনশন করছো। তোমার দাদা বলেছে তো আসবে, তাই না? তাহলে আসবে। চাটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই রে, অনেকক্ষণ হলো এসেছি। বস না, আমি তো তোকে নামিয়ে দিচ্ছি। না, বাবা চলে আসবে, আর বাবা এদিনই গেছেই আমাকে খোঁজ করে। আচ্ছা, দিদা কেমন আছে রে? ভালো। দেখতে যাস? যাই, বাবাও যায়। তোর বাবাও যায়? বাবা জানি কেমন হয়ে গেছে রে, রাতে বারান্দা একা একা হাঁটে, কি যেন সব ভাবে। জানিস ছোটবেলায় আমাদের ফ্যামিলিটা কি মজার ছিল। আমি, বাবা, দিদা, মা। হঠাৎ বাবা মার কি যেন হলো। জানিস, বাবা দিদাকে ছাড়া খেতেও বসতেন না, আর আজকে সেই দিদা ওল্ড হোমে থাকেন। দিদা তোদের কথা খুব বলেন, তোর কথা, তিথি, ঝুলন, বনা। চল না, একদিন সবাই মিলে দিদাকে দেখে আসি। সবাই মিলে মানে? দিদা তিথিকে খুব ভালোবাসেন,
আর তিতিরও পরীক্ষার আগে তো দিদার কাছে একবার যাওয়াই চাই। তোরা যা, আমি বরং না যাই, আমার আবার গ্রামে যেতে হবে তো, দাদু নেই, দিদাকে একটু দেখে আসি। ছোট রাগ করলি? আরে না, আচ্ছা চল তোকে নামিয়ে দিয়ে আসি। তো চল না, সবাই মিলে দিদাকে দেখে আসি। কি হলো? আমি তোকে বোঝাতে পারলাম না, তিতিটা কত ভালো। আমার না বুঝলে চলবে রে, তুই একাই বোঝ। শোনিয়া, তোকে একটা কথা স্পষ্টভাবে বলে দিই, আমি তোর বন্ধু, কিন্তু তার মানে তো এই না তোর সব বন্ধুর সাথে আমার বন্ধুত্ব থাকতে হবে। আর ওই তিতির মেয়েটার কথা আমাকে ভুলে কখনো বলিস না। দাদু, আমার চাকরি হয়েছে দাদু। হ্যাঁ মা, আমার চাকরি হয়েছে মা। দাদা, তুই কিন্তু তোর একলা সিদ্ধান্তে যাচ্ছিস। ভালো একটা কিছু করে দেখানোটা তোর দায়িত্ব। আমি করব, দেখিস আমি পারবো দিদি। আমি জানি, আমি সেই অপেক্ষায় থাকবো। Very good, very good. Congratulations, Abir. Congratulations. Congratulations. You have done well. অনেক জোর। Good, good, good. আরে পাগলি, আরে কাঁদছিস কেন? আরে তো ছবি। বাবা দেখো তো। এই যে, বাবা আমি এখানে। কাঁদছো কেন? চুপ করছো? হ্যাঁ মা, এসো। মা, আমাকে তুমি ছোট বাচ্চা পেয়েছো নাকি? আরে বাবা, এখন রাত জেগে পড়াশোনা করছিস, দুধটা খা, দেখবি ভালো লাগবে। আচ্ছা, তৃতীয়রও তো তোদের সাথে পরীক্ষা দিচ্ছে না? সেটা আমাকে জিজ্ঞেস করছো কেন? না, তোরা তো একসাথে পড়িস, সেজন্য জিজ্ঞেস করছি। হ্যাঁ রে,
তিতিটার সাথে কথাটা হয়? সেই আমার অসুখের সময় একবার এলো মেয়েটা, তারপর আর এলোই না। আর আসবেও না। কেন, কিছু হয়েছে নাকি? ওকে একদিন নিয়ে আয় না আমাদের বাড়িতে। মা, আমি একটু পড়ার চেষ্টা করছি, এসব আবল তাবল এখন বলো না তো। কি ব্যাপার বলতো, তুই তিতিরের কথা শুনে তো রেগে যাচ্ছিস কেন? ওর সাথে ঝগড়া টগড়া করেছিস নাকি? হ্যাঁ মা, তুমি এখন যাও তো, আমি একটু পড়বো। আচ্ছা বাবা, যাচ্ছি যাচ্ছি, দুধটা খেয়ে নিস। কিরে, সারাদিন কোথায় কোথায় বেড়ালি? অনেক জায়গায়। জানো মা, আজকে ভুলে আমাদের পুরোনো বাড়ির ওখানে চলে গিয়েছিলাম। আচ্ছা মা, তোমরা আমাদের আগের বাড়ির মতো বড় একটা বাড়ি ভাড়া নিলে না কেন? ওরে বাবা, এই বাড়িরই যা ভাড়া। তাতে কি হয়েছে? ডেভেলপাররা তো বাড়ি ভাড়া দিচ্ছেই, সেটার সাথে কিছু এক্সট্রা টাকা জোড়া দিলে তো এর চেয়ে বড় বাড়ি পাওয়া যায়। এই তো কয়েক মাসের ব্যাপার। তোর কি আবিরের ঘরে থাকতে অসুবিধা হচ্ছে? আরে না না, সেজন্য না। দেখ তপু, আজকাল তো সবাই এ ধরনের বাড়িতেই থাকে। সবার বাড়িতে তো আর তপু নেই। মা, ছোটকা বলল তুমি নাকি আমার টাকায় হাত দিতে চাও না। সত্যি চাচ্ছি না রে। কেন? তোর তো জীবনটা সামনেই পড়ে আছে, তাই না? ভবিষ্যৎ বলে একটা কথা আছে না? এখনই যদি সব টাকা খরচ করে ফেলি। শোন তপু, দেখবি আজকের এই জমানো টাকা সামনে তোর কত কাজে আসে। তোমার অনেক জেদ মা, আর তোমার এই জেদের কারণেই তুমি জীবনে কোনোদিন কারোর সাথে মানিয়ে চলতে পারোনি। আর তোমার এই জেদের কারণেই তুমি জীবনে কোনোদিন কারোর সাথে মানিয়ে চলতে পারো।